মানুষ ভয় পাচ্ছে। কেন? কারণ ওরা ভয় দেখাচ্ছে কারণ ওদের সম্পত্তিকে রক্ষা করতে হবে। লুটে সম্পত্তি রয়েছে। আপনি আপনার পাড়াতে চোখ ফিরিয়ে দেখুন না, কজন চাকরি পেয়েছে। তৃণমূলের নেতা মানে অবাধ সম্পত্তির মালিক, और आज तृणमूल से बहुत बीजेपी में जाता है। ये तृणमूल के बीजेपी बोला যাচ্ছে না। আপনি বলুন তো মুকুল রায় তৃণমূল না বিজেপি? বলে দেখান। এদিকে যাবেন কাটবে, ওদিকে যাবেন কাটবে। ও নিজেও জানেন না কোন দলে আছে। পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী, উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক, কে যদি প্রিয় চাঞ্চলি ধরবে? বিজেপি। কৃষ্ণ কল্যাণী পিএসসি চেয়ারম্যান। আরে ও তো বিধানসভার ভেতরে বিজেপি, বাইরে তো মমতার কোলে বসে থাকে তৃণমূল। অর্জুন সিং ও সোনকোটের বিলের বিরুদ্ধে কথা বলবে? ও তো পার্লামেন্টের ভেতরে বিজেপি, বাইরে তো তৃণমূল। बोलते पारबे? और मिमी नुसरत और देव का तो बात दे दीजिए। उन लोगों को तो हिमानी लिपस्टिक पाउडर से फुर्सत नहीं मिलता, तो वो लोग कब श्रमिकों का, मजदूरों का और किसानों का, बेरोजगार नौजवानों का और महंगाई के खिलाफ वो लोग बात करेंगे। वासुदेव आचार्य मरे गए, 9 बारेर सांसद, और मुनमुन सेन जीते गेছিলেন। আর আপনার এমপির নেতা, আপনার এমপি শান্তনু মৈত্র, ওনাকে জিজ্ঞেস করুন কতদিন পিছন বেঞ্চে বসে থেকে হাত তুলে উপস্থিত দিদিমণি বলবেন, কখনো তো গঙ্গা পর্যন্ত এক্সপ্রেস ট্রেনটার জন্য একটু স্কলারশিপটা ফুরিয়ে আসুন পার্লামেন্টে, তাহলেও তো বিজেপি ছেলেগুলোর বাড়ি বাড়ি গিয়ে বলতে সুবিধা হবে যে দাদা পার্লামেন্টে গেছিল আর এখানকার এক্সপ্রেস ট্রেনের জন্য দরবার করে এসেছে। শুধুমাত্র মতুয়াদের নামে ভোট নেওয়া। মতুয়াদের বাড়ির লোকগুলো যারা শাকসবজি চাষ করে, যারা শিয়ালদা পর্যন্ত ট্রেনটা ধরে এখান থেকে গিয়ে ওখানে একটু ব্যবসা পাতি দোকানদারি করতে চায়, তারা পাচ্ছে যেতে? রেলের হকারদেরকে তুলে দেবে। রেলওয়ে में ऐसे ही कानून आया है, থাকবে দেশে পার্লামেন্টের ভিতরে যারা বসছে তারা দেশকে এক রাখার জন্য কাজ করছে না। ये लोग सिर्फ एनआरसी से डराते हैं। कौन एनआरसी? नेशनल रजिस्टर ऑफ सिटीजनशिप। আপনি ভারতের সিটিজেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। কাहे? मेरा বার্থ সার্টিফিকেট है, আমার দাদুর ডেথ সার্টিফিকেট আছে, আমার বাড়িতে পোস্টাল অ্যাড্রেসে আমার জিনিসপত্র চলে আসে, আমি গ্যাসের লাইনের কানেকশন নিয়েছি, আমার ইলেকট্রিকের বিল আছে, ব্যাংকে আমার খাতা আছে, আমার আধার কার্ড আছে, আমার বাড়িতে কেউ পোয়াটি হলে পোলিওর কার্ড হয়, আমি হসপিটালে ভর্তি গেলে আমার আধার কার্ড জমা রাখে, আমার কাস্ট সার্টিফিকেট আছে, আমার বাচ্চা স্কুলে ভর্তি হতে গেলে স্কুল সার্টিফিকেট পায়, আমার বাড়িতে কোনো ছেলে মাধ্যমিক পাস করলে অ্যাডমিট কার্ড পায়, সে মাধ্যমিকের একটা সার্টিফিকেট পায়, আমার ভোটার কার্ড আছে, আমি ভোট দিয়েছি। इसके बाद भी वो लोग बोलते हैं कि बाप दादाओं का जमीन का पेपर ऊपर चले। क्यों? আমার কাছে যা কাগজ আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তার থেকে কি কোনো বেশি কাগজ আছে? আমার কাছে যা কাগজ আছে দেশের রাষ্ট্রপতির কাছে তার থেকে কি কোনো বেশি কাগজ আছে? না। তো ফির নতুন করে এই ভারতবর্ষে যারা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে, না তো কোনো হিন্দু ধর্মে, না তো আজকেও যে গীতা পাঠ হয়েছে সেখানেও লেখা আছে যে ভারতবর্ষটা হিন্দুদের রাষ্ট্র। কেউ না, কেউ না, কেউ বলে প্রত্যেকদিন গীতা পাঠ। আমরা 8322টা স্কুলের তালা খুলিয়ে সেখানে সহজ পাঠ পড়ানোর লড়াইকে রাস্তায় আছি। बोलो 21,000 नए सिरे से दारू का दुकान का लाइसेंस दिए हैं हम लोग। 8322টা স্কুলের তালা খোলানোর লড়াইয়ে রাস্তায় আছি, কারণ আমরা জানি শিক্ষা ব্যবস্থাটা যদি ওরা ভেঙে দিতে পারে তাহলে ওরা জ্যান্ত লাশ তৈরি করবে, যে লাশগুলোর হাতে মদের বোতল আর লোহার রড ধরিয়ে দেবে। সেদিনকে কেউ বাপ আর কেউ কাকা বলে ডাকবে না। গোটা রাজ্যটা একটা শ্মশান, একটা বদ্ধ আমরা সমস্ত মানুষের অপেক্ষায় দিবাই থাকবে। এই আশা করে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব